আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৫ সালের শিক্ষাবর্ষের ছুটি তালিকা ও শিক্ষাপঞ্জি আপনাদের সাথে তুলে ধরব। ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে এই চূড়ান্ত ছুটির তালিকাটি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৫ সালের প্রস্তাবিত ছুটির তালিকা প্রকাশ করেছিল। এবারে তা চূড়ান্ত অনুমোদন দিয়ে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই চূড়ান্ত ছুটির তালিকায় কোন কোন বিষয়ে বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ে নতুন করে ইনক্লুড করা হয়েছে সেই বিষয়টি বিস্তারিতভাবে দেখব আজকের এই ভিডিওতে। এই ছুটি তালিকা পর্যালোচনা করলে দেখা যায় রমজান মাস এবং ঈদ উল ফিতর মিলে ২৮ দিন ছুটি রাখা হয়েছে। পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলে এখানে ১৫ দিন ছুটি রাখা হয়েছে। দুর্গাপূজার ছুটি ৮ দিন রাখা হয়েছে এবং শীতকালীন অবকাশ ১১ দিন রাখা হয়েছে। এছাড়া অন্যান্য ছুটি সহ মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে এই ২০২৫ শিক্ষাবর্ষে। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন দেখে নেই কোন কোন ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে এই ছুটির তালিকায়। প্রথমে শবে মেরাজ ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার। এখানে একদিন বন্ধ রাখা হয়েছে। শ্রী শ্রী সরস্বতী পূজা ৩ ফেব্রুয়ারি, এখানে একদিন বন্ধ রাখা হয়েছে। মাঘী পূর্ণিমা ১১ ফেব্রুয়ারি, এখানে একদিন বন্ধ রাখা হয়েছে। শবে বরাত ১৫ ফেব্রুয়ারি শনিবার। যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটির দিন, তাই এখানে বন্ধের দিন সংখ্যা একবারে ০০ রাখা হয়েছে। এরপরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি শুক্রবার। এই শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তাই এখানে দিন সংখ্যা ০০ দেখাচ্ছে। এরপরে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ২৬ ফেব্রুয়ারি বুধবার, এখানে একদিন বন্ধ থাকবে। পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর, ঈদ উল ফিতর, এই সবগুলোর বন্ধ মিলে মোট ২৮ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে বৈশাখী ১২ই এপ্রিল শনিবার। এখানে শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তাই দিন সংখ্যা ০০ দেখাচ্ছে। নববর্ষ ১৪ এপ্রিল সোমবার, এখানে একদিন বন্ধ থাকবে। ইস্টার সানডে ২০ এপ্রিল রবিবার, এখানে একদিন বন্ধ থাকবে। মে দিবস ১লা মে, এখানে একদিন বন্ধ থাকবে। বুদ্ধ পূর্ণিমা, যেটাকে বৈশাখী পূর্ণিমা বলে, ১১ মে রবিবার, এখানে একদিন বন্ধ থাকবে। পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, এখানে ১৫ দিন বন্ধ থাকবে। এরপরে আশুরা ১৬ জুলাই রবিবার, একদিন বন্ধ থাকবে। শুভ জন্মাষ্টমী ১৬ আগস্ট শনিবার, এখানে বন্ধের দিন সংখ্যা ০। আখেরি চাহার সোমবার বুধবার ২০ আগস্ট, এখানে একদিন বন্ধ থাকবে। ঈদে মিলাদুন্নবী ৫ সেপ্টেম্বর শুক্রবার, এখানে দিন সংখ্যা ০০। দুর্গাপূজা, ফাতেহাই ইয়াজদাহাম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা, এই সবগুলো বন্ধ মিলে মোট ৮ দিন বন্ধ থাকবে। শ্রী শ্রী শ্যামা পূজা ২০ অক্টোবর সোমবার, এখানে একদিন বন্ধ রাখা হয়েছে। এরপরে শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যীশু খ্রিস্টের জন্মদিন ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে মোট ১১ দিন। এছাড়া প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত ছুটি থাকবে ৩ দিন। এই মোট ৭৬ দিন ছুটি থাকবে ২০২৫ সালে সাপ্তাহিক ছুটি ব্যতীত, মানে শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে ৭৬ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরপরে আমরা দেখব সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার সময়সূচি। ২০২৫ সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা কবে হবে, নির্বাচনী পরীক্ষা কবে হবে এবং বার্ষিক পরীক্ষা কবে হবে, তা এই ছকে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। প্রথমে অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে ১০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত মোট ১২ দিন ধরে এই পরীক্ষা চলবে। এই পরীক্ষার ফলাফল ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবারে প্রকাশ করা হবে। এরপরে নির্বাচনী পরীক্ষা ১৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে ৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত মোট ১২ দিন এই পরীক্ষা চলবে এবং ১০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবারে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এরপরে বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার পর্যন্ত মোট ১২ দিন পরীক্ষা চলবে। এরপরে ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবারে এই বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এখন একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, যেহেতু ৭ ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ হবে,
তাহলে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে রেখে কি করা হবে? বার্ষিক পরীক্ষা যেহেতু শেষ, সেই প্রতিষ্ঠানে শিক্ষার্থী আসবে না, তার মানে শিক্ষকরা এমনি এমনি গিয়ে বসে থাকবে? আদতে 7 ডিসেম্বর রবিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলবে, এরপরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, একবারে খুলবে 28 ডিসেম্বর। দীর্ঘ লম্বা ছুটি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল 2025 সালে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।